আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল, তারপর থেকে আর কোনো পুরুষকে ভরসা করা তো দূরের কথা, কারোর সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি। তারপর কেটে গেছে 4টা বছর। আমিও নিজেকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। এর মধ্যে বাড়ি থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো ছেলে বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমাকে বিয়ে করতে রাজি হয়নি। মূলত এই নিয়ে বাবা মা রোজ চিন্তা করতো, আমি সবই বুঝতাম, কিন্তু কি করব কি বলবো কিছুই বুঝতাম না। আমি মূলত বিয়ে জিনিসটাকে যতটা সম্ভব এড়িয়ে চলতাম। প্রতি রবিবার আমায় সাজিয়ে গুছিয়ে বসানো হয় ছেলের বাড়ির সামনে। আর প্রতিবারই সত্যিটা জানার পর সবাই আচ্ছা পরে জানাচ্ছি বলে উঠে যায়। আমার নিজেকে ভীষণ অসহায় লাগতো। বাবার মুখের দিকে তাকালেই বুকটা কেমন যেন ভার হয়ে আসতো। প্রতি রবিবারের মতো আজও ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। ছেলের নাম অনুরুদ্ধ বাসু, ইঞ্জিনিয়ার ছেলে, স্বয়ং এসেছে আমায় দেখতে। কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর রবিরা আমাদের আলাদা করে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেয়। আর আমার কাছে প্রতিনিয়ত এই দৃশ্যটা না খুবই চেনা। আমি ছাদে এসে সত্যটা বলবো, আর তারপর সবাই নিচে গিয়ে পরে জানাচ্ছি বলে কেটে পড়ে। ছাদে যাওয়ার পরেই উনি আমায় যে প্রথম জিজ্ঞাসা করেন আমার গান শুনতে ভালো লাগে কিনা। প্রথমে এই প্রশ্নটা শুনে আমি কিছুটা অবাক হই, কারণ এতদিন যারা এসেছিলেন তারা হয় আমি কি কি রান্না করতে জানি নয়তো আমার অতীতের প্রেম নিয়ে আগ্রহী ছিলেন। মূলত ওনার এই প্রশ্নে আমার অনেকটা অবাক লাগে। যাই হোক, এক কথা দু কথায় আমি এবারে আমার সেই সত্যটা বলে ফেলি। উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে চলে আসে। সত্যি বলতে আমি মনে মনে সেদিন খুব হেসেছিলাম। আমার কাছে এটা অবশ্যই নতুন কিছুই ছিল না, কারণ প্রতিনিয়ত আমার সাথে এমনটাই ঘটে চলেছে। 5 বছর ধরে সম্পর্কে থাকা প্রেমিক যখন আমায় দূরে সরিয়ে দিয়েছে, সেখানে ওনার এসব জেনে বুঝে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভবই বটে। আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে। আমার বাবা আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজ করবে। এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা সবাই চলে গেছেন। এরপর আমিও কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শাড়ি গহনা খুলতে শুরু করি। আয়নার সামনে গিয়ে দাঁড়াই। নিজের চোখে চোখ রাখতেই বুকটা কেমন যেন কেঁপে ওঠে। নিজেই নিজেকে প্রশ্ন করি, আচ্ছা মেয়ে হয়ে জন্মানো মানেই কি বাচ্চার জন্ম দিতেই হবে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? আচ্ছা নিজের পেটে না ধরলে কি সন্তানের সুখ মেলে না? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখি সকাল 9:30 বাজে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যাব, তখনই দেখি পাশের টেবিলে একটা গোলাপ আর একটা হলুদ রঙের খাম। এরপর খামটাকে আমি খুলে দেখি সে আমাকে বিয়ে করার সম্মতি জানিয়েছে। তার একটাই চাওয়া ছিল আমি যেন তার একটা ভালো জীবন সঙ্গিনী হই। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ, সেখানে আমার তোমার কারোরই হাত নেই। এই কথাটা যখন আমি শুনেছি, সত্যি বলছি অনেক বেশি খুশি হয়েছিলাম। ঠিক তখনই মনে হচ্ছিল যে নতুন করে একটা প্রাণ ফিরে পেলাম। আর অন্যদিকে আমার বাবা মা তারা তো অনেক বেশি খুশি হয়েছিল যে তাদের মেয়েটাকে শেষমেশ তারা বিয়ে দিতে পারতেছে। প্রতিটা বাবা মাই চায় তার মেয়েকে ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য, যাতে সে পরবর্তী জীবনে সুখে থাকতে পারে। যাই হোক, এরপর আমাদের দুই পক্ষ মিলে আমাদের বিয়েটা সম্পূর্ণ করেন। আজকের এই গল্পটি একটা বোনের জীবন থেকে নেওয়া। তার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটাই শেয়ার করলাম।